নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়ে গেছি দুর্গাপুজো স্পেশাল পর্বের 4 নম্বর রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো একটা স্ন্যাক্স রেসিপি, মাটন কাবাব। আসলে মহালয়ার আগে থেকেই কিন্তু বাড়িতে শুরু হয়ে যায় গেস্টদের আসা যাওয়া, উপহার আদান প্রদানের জন্য। আর এই সময় কিন্তু আমরা এই কাবাবটা তৈরি করতে পারি সন্ধেবেলা স্ন্যাক্স রেসিপি হিসেবে। তাতে কিন্তু ছোট বড় সকলে খুবই খুশি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। এই উৎসবের দিনগুলোতে প্রচুর ব্যস্ততার কারণে আমরা রান্নাঘর খুব একটা পরিষ্কার করতে পারি না। তাই আমি আগে থেকেই রান্নাঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকা আরশোলার জন্য নিউ ফ্র্যাগনেন্সযুক্ত রেড হিট স্প্রে করে দিই। তার ফলে আমি নিশ্চিন্ত থাকি যে খাবারে কোনোভাবেই আরশোলার থেকে কোনো সংক্রমণ ঘটবে না, আর আমার কিচেনও হেলদি থাকবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যে কোনো দাহ্য বস্তুর ওপরে কিন্তু হিট স্প্রে করা চলবে না। এই উৎসবের দিনগুলোতে আপনি ও আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি। মাটন কাবাব তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মাটন কিমা 250 গ্রাম। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন। রোস্টেড ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুসারে দিয়ে দেব নুন। আর ফাইনালি দিয়ে দিচ্ছি বেসন। প্রথমে আমি 2 টেবিলস্পুন বেসন দিয়ে দিচ্ছি। এবারে সবকিছুকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি একটা মিক্সির জারে এই মিশ্রণটাকে নিয়ে খুব অল্প সময়ের জন্য এটাকে একটু ব্লেন্ড করে নেব। মিক্সিতে অল্প সময়ের জন্য আমি ব্লেন্ড করে নিলাম। এবারে আমরা কাবাবগুলো তৈরি করব। এবারে আমি একটা প্যান গরম করে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি কিছুটা কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এক মিনিট হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে কাবাবগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে কাবাবগুলোকে ফ্রাই করে এবার আমরা এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্গাপুজো স্পেশাল পর্বের 4 নম্বর রেসিপি, মাটন কাবাব। আপনারা দেখলেন তো কি সুন্দর আমি কাবাবটা তৈরি করলাম। আর এটা কিন্তু চটজলদি তৈরি করা যায়, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই আরও দারুণ দারুণ রেসিপি কিন্তু অপেক্ষা করছে দুর্গাপুজো স্পেশাল পর্বে। সেগুলো দেখার জন্য কিন্তু এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।